আপনারা দেখছেন এটাই রিয়ালিটির মিডল ইস্ট মর্নিং নিউজ শো। আজ 22শে সেপ্টেম্বর 2025। আমি অনুপ বিশ্বাস। বিশ্বের সবচেয়ে বড় সংবাদপত্র এবং নিউজ পোর্টাল থেকে বাছাই করা কিছু বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা আজ সারাদিন শিরোনামে থাকবে। আজ এই শোতে আপনারা দেখবেন পাকিস্তান থেকে আসা একটি বয়ান, যা ন্যাটোর মতো নতুন ইসলামিক জোটের সূচনা করেছে। ওদিকে ইরান একটি বড় ধামাকা করেছে, তাদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষার খবর। এছাড়াও মিশরের সেনা মোতায়েনে আতঙ্কিত ইসরায়েল, যার ফলে বিরক্ত হয়ে নেতানিয়াহু আমেরিকার কাছে অভিযোগ করেছেন। অন্যদিকে ব্রিটেন আজ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করতে পারে। দর্শক, আজকের খবরগুলো খুবই ধামাকাদার হতে চলেছে, বিশেষ করে ইরানের খবর। তাহলে আসুন শুরু করা যাক। দর্শক, পাকিস্তান বলেছে যে সৌদি আরবের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি ডিফেন্স ডিল ন্যাটোর মতো একটি নতুন জোটের সূচনা। ইরানের প্রেস টিভি 21শে সেপ্টেম্বর একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে পাকিস্তান সৌদি আরবের সাথে তাদের নতুন কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিকে সরাসরি ন্যাটোর সাথে তুলনা করেছে। পাকিস্তানের সরকারি মুখপাত্র মুসাদিক মালিক সৌদি আরবের চ্যানেল আল আরেবিয়াকে বলেছেন যে এই চুক্তিটি একেবারে ন্যাটো ফ্রেমওয়ার্কের মতোই, অর্থাৎ যদি কোনো এক দেশের উপরে হামলা হয় তবে উভয় দেশই মনে করবে যে তাদের উপরে হামলা হয়েছে। তিনি আরও বলেন যে এই চুক্তির মূল বিষয় হলো কোনো একটি দেশের উপরে হামলা হলে তা উভয়ের উপরে হামলা বলে গণ্য করা হবে এবং এর জবাবও দুই দেশ মিলেই দেবে, অর্থাৎ কালেকটিভ রিট্যালিয়েশন, যৌথ প্রতিরোধের কথা হচ্ছে। পাকিস্তান এটা স্পষ্ট করেছে যে এই চুক্তিটি কাউকে আক্রমণ করার জন্য নয়, বরং এটি একটি আত্মরক্ষামূলক ডিফেন্স চুক্তি। অর্থাৎ আমরা আক্রমণের জন্য একজোট হচ্ছি না, আমরা শুধু নিজেদের রক্ষা করার জন্য একত্রিত হচ্ছি এবং আত্মরক্ষার জন্য যতটা আক্রমণ করা প্রয়োজন ততটাই করব। আসলে দর্শক, এটি একটি পুরনো নীরব প্রতিশ্রুতি ছিল, যাকে এখন আনুষ্ঠানিকভাবে একটি চুক্তির রূপ দেওয়া হয়েছে। পাকিস্তানি মিডিয়া এই চুক্তিকে যৌথ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চুক্তি বলে উল্লেখ করেছে, অর্থাৎ এখন যে কোনো শত্রুর জন্য দুই দেশের সম্মিলিত পাল্টা আক্রমণের আশঙ্কা থাকবে। এখন প্রশ্ন হলো, এই চুক্তির আসল অর্থ কী? দেখুন, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে হওয়া এই চুক্তি এখন আর শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তিতেও পরিণত হয়েছে। আর এর সোজা মানে হলো উপসাগরীয় অঞ্চল থেকে শুরু করে ভারত পর্যন্ত রাজনীতিতে এখন এক নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। যদিও ভারতের এতে খুব একটা চিন্তার কোনো কারণ নেই, কারণ সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক A1 খুবই ভালো। এবার দ্বিতীয় খবরটি একটি বড় প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে, আর প্রশ্নটি হলো, ইরান কি সত্যি একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা শেষ করেছে? দেখুন, ইরান ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী ইরান 4 দিন আগে, অর্থাৎ বৃহস্পতিবার রাতে তাদের সবচেয়ে নতুন এবং সবচেয়ে শক্তিশালী মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। ইরানের পার্লামেন্টের একজন সদস্য মহসিন জাগানের কথা উল্লেখ করে ওয়েবসাইটটি লিখছে, আমরা আমাদের সবচেয়ে নতুন মিসাইল পরীক্ষা করেছি এবং এটি সফল হয়েছে। তেহরান এবং তার আশপাশের শহরের বাসিন্দারা রাতের আকাশে ধোঁয়া এবং আলো দেখতে পেয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে এই আলো আগের যে কোনো মিসাইল পরীক্ষার চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। এমনকি রেভলিউশনারি গার্ডের সঙ্গে যুক্ত একটি চ্যানেলও এই মিসাইল উৎক্ষেপণের ছবি দেখিয়েছে। আর দর্শক, সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, ইরান এই পরীক্ষা এমন এক সময়ে করেছে যখন তাদের উপর নানা ধরনের নিষেধাজ্ঞা এবং চাপ ইতিমধ্যেই রয়েছে। একদিকে যেমন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ UNSC ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে, তেমনি অন্যদিকে ইরানের পার্লামেন্টের কিছু কট্টরপন্থী সদস্য এখন পারমাণবিক অস্ত্র এবং মিসাইল প্রোগ্রাম আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার কথা তারা বলছেন।
ইরানি পার্লামেন্টের সদস্য আহমেদ নাদেরি তিনি বলছেন, এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসা এবং পারমাণবিক বোমার পরীক্ষা করাই আমাদের ইরাক এবং লিবিয়ার মতো পরিস্থিতি থেকে বাঁচাতে পারে। যদিও ইরান সবসময় বলে আসছে যে তাদের মিসাইল এবং পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র দেশের সুরক্ষার জন্য, সর্বোচ্চ নেতার ফতোয়া অনুযায়ী তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। কিন্তু এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এই নতুন মিসাইল পরীক্ষার ফলে আঞ্চলিক এবং আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়তে পারে। এর ফলে আমেরিকা এবং ইউরোপের সঙ্গে ইরানের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এবার দর্শক, পরবর্তী যে খবরটি আপনাদেরকে জানাবো সেটি আসলে এর আগের খবরেরই একটি অংশ, মানে এখন যেটা আপনাদেরকে শোনালাম। কিছু রিপোর্ট অনুযায়ী মিসাইল পরীক্ষার পর ইরান কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড 21শে সেপ্টেম্বর হুঁশিয়ারি দিয়েছে যে যদি শত্রুপক্ষ কোনো ধরনের ভুল পদক্ষেপ নেয় তাহলে ইরান তাদের এমন জবাব দেবে যা হবে মারাত্মক এবং শিক্ষণীয়। অর্থাৎ এর পরিণাম হবে মৃত্যু এবং এমন শিক্ষা যা তারা কখনোই ভুলতে পারবে না। তেহরানের কাছে এই মিসাইল পরীক্ষার খবরের পরই দর্শক এই হুমকি সামনে এসেছে। আমরা এটিকে বারবার খবর বলছি কারণ ইরান এখনও আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার কথা স্বীকার করেনি, কিন্তু ইরানের কিছু ওয়েবসাইট এই খবর প্রকাশ করছে এবং আইআরজিসির হুমকির মধ্যে এর একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। আর শুধু তাই নয়, বিশ্বের আরও অনেক ওয়েবসাইট, সংবাদপত্র ও নিউজ পোর্টাল এই খবরটি দেখাচ্ছে। ইসরায়েলের ওয়েবসাইটগুলোও এই বিষয়ে খুব সতর্ক রয়েছে এবং তারাও এই খবর ছেপেছে। তাই আমরা নিশ্চিত না হয়েও এই খবরটি আপনাদের সামনে তুলে ধরছি, কারণ বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে সারা বিশ্বে। তো আপনাদের সামনে আনাটা তো আমার দায়িত্ব, তাই না? শুনুন, আইআরজিসি তাদের হুঁশিয়ারিতে আরও বলেছে যে যদি শত্রু কোনো ভুল করে তাহলে ইরানের হাতে সব সময় অ্যাডভান্টেজ থাকবে। তারা বলেছে, আমরা যুদ্ধক্ষেত্রে প্রথম পদক্ষেপ নেব এবং আবারও কঠোর ও শিক্ষণীয় জবাব দেব। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশিয়ানও বলেছেন যে জাতিসংঘের নিষেধাজ্ঞা তাদের আটকাতে পারবে না এবং ইরান যে কোনো চাপের মুখেও নিজেদের উন্নতির পথে এগিয়ে যাবে। এখন এই উন্নতিটি কি নিউক্লিয়ার কিনা সেটা তিনি বলছেন না, তবে আমাদের ধরে নিতে হবে যে এই উন্নতি কি উন্নতির কথা তিনি বলছেন। ইসরায়েলি ওয়েবসাইট ওয়াইনেট গ্লোবাল 21শে সেপ্টেম্বর ইরানের এই বড় মিসাইল পরীক্ষা নিয়ে একটি খবর প্রকাশ করেছে। সুতরাং এটা স্পষ্ট যে ইসরায়েলও এই পরীক্ষার খবরে চিন্তিত, আলোড়ন সৃষ্টি হয়েছে। তারা ভালোভাবেই জানে যে যদি পরিস্থিতি একটুও বিগড়ে যায় তাহলে ইরানের প্রথম নিশানা কে হবে। এবার দর্শক, পরবর্তী যে খবরটি আপনাদেরকে জানাবো সেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা কি জানেন মিশরের সেনা মোতায়েনের ভয়ে নেতানিয়াহু এতটাই ঘাবড়ে গেছেন যে তিনি সোজা আমেরিকার কাছে গিয়ে অভিযোগ করেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে ইসরায়েল ক্রমাগত গাজায় সেনা পাঠাচ্ছে সেই ইসরায়েলি এখন মিশরের সেনার ভয়ে আতঙ্কিত। আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকার কাছে অনুরোধ করেছেন তারা যেন মিশরকে সিনাই উপত্যকায় লাগাতার বেড়ে চলা সেনা মোতায়েন থেকে আটকায়। আমেরিকার এক মিডিয়া রিপোর্ট থেকে এই খবর সামনে এসেছে, জনপ্রিয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু আমেরিকান প্রতিনিধিদের একটি তালিকা দিয়েছেন। এই তালিকায় মিশরের সেই সমস্ত কার্যকলাপের উল্লেখ রয়েছে যা 1959 সালের ক্যাম্প ডেভিড চুক্তির লঙ্ঘন করতে পারে। এখন আপনারা হয়তো ভাবছেন, ভাই মিশর নিজের সীমান্তে সেনা বাড়ালে ইসরায়েলের এত চিন্তার কি আছে? আসলে মিশর সিনাই উপত্যকায় শুধু সেনাই বাড়ায়নি, সাথে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্রও জমা করেছে, যা ইসরায়েলের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুই দেশের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী কিছু নির্দিষ্ট এলাকায় শুধুমাত্র হালকা অস্ত্র রাখার অনুমতি আছে, কিন্তু বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে মিশর সেখানে এয়ারবেস রানওয়ে বড় করছে, নতুন হাওয়াই আড্ডা তৈরি করছে এবং আন্ডারগ্রাউন্ড ফেসিলিটি তৈরি করেছে। ইসরায়েলের মতে এই জায়গাগুলিকে মিসাইল রাখার জন্য ব্যবহার করা যেতে পারে। ইসরায়েল জানিয়েছে যে এই বিষয়ে তারা মিশরের থেকে কোনো সন্তোষজনক উত্তর পায়নি।
তাদের মতে মিশর যা করছে তা খুবই গুরুতর এবং চিন্তার বিষয়। দর্শক, এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য জানিয়ে রাখি, সিনাই একটি উপদ্বীপ, আর উপদ্বীপ মানে হলো এমন একটি জায়গা যার 3 দিক থেকে জল এবং একদিকে স্থল। আর এই সিনাই উপত্যকা মিশর এবং গাজাকে স্থলপথে যুক্ত করে। ইসরায়েলের পরিকল্পনা ছিল তারা গাজায় এত ভারী বোমাবর্ষণ করবে যে সাধারণ মানুষ প্রাণের ভয়ে দক্ষিণ গাজার দিকে পালিয়ে যাবে। এরপর তারা কোনো না কোনোভাবে মিশরের সিনাই উপত্যকায় প্রবেশ করবে এবং সেখান থেকে বিশ্বের যেখানে যে পারে চলে যাবে। কিন্তু এখন যদি মিশর সীমান্তে সেনা বাড়ায় তাহলে ইসরায়েলের এই পরিকল্পনা ভেস্তে যেতে পারে। এছাড়াও ইসরায়েলের আরও একটি ভয় আছে, যদি আরব দেশগুলি একত্রিত হয়ে কোনো ইসলামিক ব্লক তৈরি করে তাহলে এই সিনাই উপত্যকা দিয়ে ইসরায়েলের উপর আক্রমণ হতে পারে। সেক্ষেত্রে ইসরায়েলি সেনার সাথে সরাসরি ট্যাঙ্ক যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সমস্ত কারণেই মিশরের সীমান্তে সেনা বাড়তেই ঘুম উড়ে গেছে নেতানিয়াহুর। তার নিজের পাতা ফাঁদে এখন সে নিজেই পড়তে চলেছে। আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। এদিকে দর্শক, পরবর্তী খবর হলো ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেন এবং পর্তুগাল ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে পারে। আর এই ঘটনা ঘটতে পারে জাতিসংঘে ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে ডিবেটের আগেই। ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই ঐতিহাসিক ঘোষণা দিতে পারেন। আল জাজিরাও এই খবরটিকে তাদের শিরোনাম করেছে যে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের আগেই ব্রিটেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদ এই বিষয়ে আলোচনার জন্য বসতে চলেছে। ফ্রান্স এবং সৌদি আরবের মতো দেশগুলোও এই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করছে। এখন প্রশ্ন হলো, ব্রিটেন এবং পর্তুগাল কেন আগে থেকেই এই পদক্ষেপ নিতে চাইছে? দেখুন, এর পিছনে একটি গভীর ঐতিহাসিক কারণ রয়েছে। ব্রিটেনের উপর একটি বড় অভিযোগ আছে যে তারা ফিলিস্তিনিদের ভূমিতে ইসরায়েলের মতো একটি রাষ্ট্র গঠনে সহায়তা করেছিল। আর আজ ইসরায়েল যে অত্যাচার চালাচ্ছে তাকে অনেকেই গণহত্যা বলে অভিহিত করছে। সমালোচকরা বলেন, ব্রিটেন যদি সেদিন ইসরায়েলকে ফিলিস্তিনের মাটিতে প্রতিষ্ঠা না করত তাহলে আজকের এই পরিস্থিতি হয়তো তৈরি হতো না। তাদের তো অনেক উপনিবেশ ছিল, অন্য কোথাও তাদের বসতি স্থাপন করে দিতে পারত। বলা হয় জায়নবাদীরা আসার আগে পর্যন্ত ফিলিস্তিনে ইহুদি, আরব এবং ফিলিস্তিনিরা একসঙ্গেই শান্তিতে বসবাস করত। কিন্তু এই জায়নবাদীরা আসার পরেই সেখানে অশান্তি ও রক্তপাত শুরু হয়। আর এই অভিযোগগুলো যখন ব্রিটেনের বিরুদ্ধে ওঠে তখন তাদের কাছে কোনো জবাব থাকে না। তাই মনে করা হচ্ছে যে ব্রিটেন সময়ের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে নিজেদের ভাবমূর্তি একটু উজ্জ্বল করতে চাইছে এবং ঐতিহাসিক ভুলের প্রায়শ্চিত্ত করতে চাইছে। তবে এটাও উল্লেখযোগ্য যে সাম্প্রতিক সময়ে শুধুমাত্র যুক্তরাজ্য বা পর্তুগালই নয়, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। এর ফলে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 150টি দেশ প্রায় ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। আর এই পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য 2 স্টেট সলিউশন অর্থাৎ ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে। তো দর্শক, এই ছিল মধ্যপ্রাচ্যের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর যা খুবই সহজ সরল এবং কম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাদের সকলকে, অনেক অনেক ধন্যবাদ।